किस्मत पे मिला है। क्या क्या खा के शिवरात्रि में व्रत रखा था। हमको भी रखना है। ভালো এই দেখো এসেছে রে, কে এসেছে? কখন ঘুম থেকে উঠে পড়েছে, বলছে আমার মামা এসেছে। মামা এই তো বাবা আনতে গেছে। কে এসেছে? চোখটা কি হলো? চোখে কিছু পড়েছে নাকি? আয়নায় দেখ, ছোট আয়নায় দিচ্ছি না হলে। কি এনেছে? চকলেট, চিপস। মামার চোখে কি পড়ে গেছে? ভাইকে দেখে আমার আর চিন্তা নেই, কারণ অস্মিকে আমার ভাই খুব ভালোভাবেই সামলাতে পারে। ও বাকিটা সামলে নেবে। ওকে ভাইয়ের কাছে রেখে দিয়ে এসে এখানে আমি রাতের রান্না আগেই বসিয়ে দিয়েছিলাম। মানে রাতে আর কি দুরকমভাবে রান্না হবে। দুরকম মানে ভাতের জন্য আলাদা রান্না হবে এবং যে লুচি হবে তো তার জন্য আলাদা রান্না হবে। তো আলু ভাজলাম। তো আলু ভাজাগুলো দেখে কি মনে হলো বলো তো তোমাদের? আমি যেভাবে রেগুলার রান্নায় আলু ভাজা করি, তেল কম দিয়ে একদম সিদ্ধ সিদ্ধ ভাজা ভাজা করি, সেরকম একদমই না। প্রত্যেকটা রান্নায় এখন বেশি বেশি করে তেল দিয়ে, মানে পুরোটাই তেলে ভাজা হয়েছে আলুগুলো। এক ফোঁটাও কিন্তু এর মধ্যে জল ঠেকানো হয়নি। যেহেতু অনেকেই আর কি আজকে উপোস করেছিল, যেমন আমার ননদ এবং আমার এক কাকা এসেছিল আমার বাবার বাড়ি থেকে, তো সেও উপোস করেছিল। তো ওনাদের জন্যই মেনলি আর কি লুচি, আলু ভাজা, সিমুইটা একটু পরে করব। তো আরও মিষ্টি এই সমস্ত কিছু ছিল লুচির পারপাসে। এই যে আমি ঝিঙে আলু পোস্তটা এখন বসিয়েছি না পেঁয়াজ দিয়ে, তো সেটাও কিন্তু হবে ভাতের পারপাসে, ভাতের রান্না। তো ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা অলরেডি আমার হয়ে গেছে। তো তখন তারপরেতে আমি এদিকের এই রান্নাগুলো করছিলাম। আর তাছাড়া কি বলো তো, ওই যে লুচি বানানো হোক বা ধরো এই নিরামিষ আলু ভাজা হোক বা সিমুই হোক, এইগুলোতে ওই ভাত ঠেকানো যাবে না, মানে সগড়ি ঠেকানো যাবে না। তো সেই জন্য সেই সমস্ত কিছু আমি আগেভাগেই কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তো এখন পেঁয়াজগুলো একটুখানি ভেজে নিলাম। পেঁয়াজ আমি সাধারণত এই ঝিঙে আলু পোস্ততে দিই না, কিন্তু আজকে আমার শাশুড়িমা বললেন যে একটুখানি পেঁয়াজ দিতে। তো সেই জন্যই আর কি একটুখানি পেঁয়াজ আমি দিয়েছি। একটুখানি বলতে অনেকটাই বেশ পেঁয়াজ দিয়েছি, ওই ধরো 2-3টা মতো পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছিলাম। তো পেঁয়াজগুলো ভেজে নেবার পরেই আমি আলু আর ঝিঙেটা একটুখানি ভেজে নিয়ে তারপর আমার নুন দিয়ে ভেজে নিয়ে এই যে জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আজ এবার অস্মিকা আমাকে কে পায়? আমার গলার কাছে গলা বেরোচ্ছিল না, এবার আমার গলা একদম। হ্যাঁ, পলি আসতে না আসতে পলিকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। কাজ কর তাড়াতাড়ি। একটা করে আমি একটা করে পলি, ওই অত জিনিস। আমি একটা কথা বলি, তুই একবারে দিস না, একটা একটা করে দিবি, একটা একটা করে দিবি কিন্তু। আমি আর চকলেট আর অস্মিকে নিয়ে আমার চিন্তা নাই। অস্মি আর রোদে রোদে ঘুরবেও না, কিছুই করবে না, মেয়ে আমার বাড়িতেই থাকবে। কি ছেলের আমার কষ্ট। আমি একটা করে, আমি একটা করে চকলেট। আর আমার কয়, আমার কয় বলবি না, তুই বলবি না তুই ছেলের মা হয়ে গেছিস, তোর আর নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এইটা আমাকে দিল, পাল্টা পাল্টি করে নিল। আসতে না আসতেই কাজ দিয়ে দিয়েছি, 3টেই কাজ করছে। ভালো করে কাজ কর। হ্যাঁ, একটা ছবি তুলে দেবো, দিচ্ছি। আসতে না আসতেই তুমি কি করছো? ও কাজের থেকে ও কাজ করছে, ও সাজাচ্ছে। মামুনি নয় তো, বলছে দেখি মামুনিকে, বলছে আমার তনু আসবে, আমার মামুনি আসবে। তনু মামুনি আসেনি, মামা মাসু এসছে। হ্যাঁ কে? হ্যাঁ 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 হ্যাঁ। কি হচ্ছে? একজন ছেলে সামলাচ্ছে, একজন প্রদীপ এগোচ্ছে। ছেলে আমাদের খুব জ্বলে যায় না ভাই। ভালো করে ছেলেটা সামলা।
অস্মির বাবা বাজারে গিয়েছিল কি আনতে বলো তো, সিমুই। ওই যে তোমাদেরকে বললাম না যে সিমুইটাও করব পরে, বাড়িতে ছিল না তাই নাহলে তখনই করে ফেলতাম। তোমাদের দাদাভাই এখন বাজার থেকে এসে সবার জন্য বানাচ্ছে দুধ চা, আর ওদিকে পোস্তটা আমার হয়ে গেছে। তো অস্মির জন্য একটুখানি পোস্ত তুলে রাখবো, তারপরে ঝালটা দেবো, কারণ ও তো ঝাল খাবে না। তো পোস্তটা আমি দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই দুধ চাটা কিন্তু দারুণ বানায়। ও কি বানায় না বলো তো, দারুণ। আমার সেটাই মাঝে মাঝে মনে হয়, মিস্টার পারফেকশনিস্ট সব কিছুই পারফেক্টলি বানায়। তো সেই জন্যই আর কি দুধ চায়ের দায়িত্ব ওর পড়েছে। তো আবার আমার এক কাকাও এসেছে আর সবাই রয়েছে, ওরা চা ছাড়া তো কিছু, চা জল এই সমস্ত ছাড়া তো কিছু খাচ্ছে না, যেহেতু সারাদিন উপোস। তো সেই জন্য বললাম যে তুমি তো দুধ চাটা দারুণ বানাও, তো দুধ চাটা তুমিই বানাও। সেই জন্য তোমাদের দাদাভাই বানাচ্ছে। আর এই যে দেখো ঝাল ঝাল পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে দুধ চা, কালারটা কত সুন্দর দেখা, তো দূর থেকে দেখলেই যেন খেতে মন চায়। এই জন্যই ওকে দুধ চাটা করতে দিই। আর ওর হাতে দুধ চা সবাই খেতে খুব পছন্দও করে। অস্মিকে সামলে মামা মাসু দুজনে মিলে এখন প্রদীপ দিচ্ছে। এই বছর এমন হলো যে বছর আমি একদমই সময় পেলাম না প্রদীপ দিতে, তাই বাধ্য হয়ে ওদেরকেই দায়িত্ব দিয়েছিলাম। অস্মি রানীও ভীষণ খুশি। এর আগের বছর পর্যন্ত অস্মি রানী কিছু বুঝতো না, দেখতো না, কোনো কিছুই করতো না। মানে এতটুকু ছোট বেবি ছিল, মানে এতটাই ছোট ছিল যে মানে এই মজা আনন্দ এই সমস্ত জিনিস ও কিছু বুঝতো না, ওই দেখে হাসতো আর করতো। কিন্তু এই বছর থেকে ও সব কিছুর সাথেও পার্টিসিপেট করছে, দেখছে, মজা নিচ্ছে, উপভোগ করছে, খুব সুন্দর। ওকে একটুখানি দূরে রাখা হয়েছে, কারণ প্রত্যেকটা প্রদীপ জ্বলছে, আগুন জ্বলছে, তো তার জন্য একটু দূরে রেখে ওরা কাজকর্ম করছে। ওদেরকে বসিয়ে আমি আমার রান্নাঘরে ফিরে গেছি, মানে ওই ক্যামেরাটা স্ট্যান্ডে আটকে একটুখানি ওদের সেট করে দিয়ে ওদের কাজটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এই কাজটা প্রত্যেক বছর আমি করে আসছি আমার বিয়ে হওয়ার পর থেকে। এই কাজটা আমার ভীষণ ভালো লাগে। বিয়ের আগেও আমি এইভাবেতে বাড়ি সাজাতাম, আমি আমার বোন ভাই তিনজনে মিলে। কিন্তু এই বছর যেহেতু আমি একদম সময় পাইনি, মনে মনে আমি এটাই ভেবে রেখেছিলাম যে ওরা আসতে না আসতে ওদেরকে কাজে আমি লাগিয়ে দেবো। তবে ভাই একা এসেছিলো, ভাই একা অস্মিকে সামলে ও প্রদীপ দিতে পারতো না। অপেক্ষা করে বসেছিলাম কখন বোন আসবে, বোন এলে ওরা দুজনে মিলে অস্মিকে সামলে প্রদীপ ওরা জ্বালাতে পারবে আর বাড়িঘর সাজাতেও পারবে। তো সেই অপেক্ষার অবসান আর কি এখন ঘটেছে। এই যে সমস্ত কিছু প্রদীপ জ্বালিয়ে এখন ওরা ছাদে যাবে, ছাদে গিয়ে সব জায়গা সুন্দর করে সাজাবে। কেমন করে সাজালো সেটা অবশ্যই আমি তোমাদের সাথে একটু পর শেয়ার করছি। লক্ষ্য করে দেখলে সবার আগে দৌড়ালো কে? সবার আগে দৌড়ালো তোমাদের অস্মি রানী। সবেতে ও এক্সপার্ট, মানে ওকে সবার আগে যেতে হবে, ও সবার থেকে বড়। এই যে সিমুইটা বসিয়ে দিয়েছিলাম, তো শেষকালে একটুখানি চিনি দিয়ে দিলাম। আর জানো তো এই সিমুইটা আমি এই কালী পুজোর সময় দুবারই বানিয়েছি, আর দুবারই একদম চাপ চাপ বেঁধে গিয়েছিল। আসলে এর আগে আমি সিমুই অনেকবারই বানিয়েছি, কিন্তু মাঝখানে অনেক দিন বানানো হয়নি, সেই জন্য আমাকে আরও একটু দুধ মানে রাখতে হতো, মানে জল জল বা লিকুইডি টাইপের রাখতে হতো। প্রথমবারে এই এখন যখন প্রথম দিন এখন বানাচ্ছি এটা আমি বুঝতে পারিনি। দ্বিতীয় দিন আমি ভেবেছিলাম যে জানো তো ওই ফোটার দিনে, ভাই ফোটার দিনে ভেবেছিলাম যে আগের দিন এটা চাপ বেঁধে গিয়েছিলো, তো আজকে একটু বেশি লিকুইডই রাখবো, কিন্তু তারপরেও চাপ বেঁধে গিয়েছিলো। এই দুবারই আমার খুব ভুল হয়েছে। নেক্সট টাইম যখন আমি বানাবো আমাকে আরও বেশি লিকুইডই রাখতে হবে। আমাদের ছাদটা কিছুতেই আমি বেরোতে পারছি না, একটু সময় পাচ্ছি না। আমার ভাই সাজিয়েছে, ভাই পলি দুজনে মিলে জলের ট্যাঙ্কির ওপরে এখানে 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 ওয়াও পুরো ছাদটা দিয়ে এসছে, কি সুন্দর দেখতে লাগছে। সবার বাড়ি সেজে উঠেছে, তার সাথে সাথে আমার বাড়িও সেজে উঠেছে। এবছর আমি সাজানোর একদম সময় পেলাম না, ওরা দেখো কত সুন্দর সাজিয়েছে। উফ, আমি না পুরো হাঁপাচ্ছি। এখন আমার রান্নাঘরে প্রচুর রান্না বাকি, কিন্তু তার মাঝখানে আমি একবার এসেছি এসব দেখতে। বছরের একটা দিনই তো এসব দেখতে পাই, বলো কত সুন্দর দেখতে লাগছে। উফ, মশাই ছাদেই থাকি, ছাদেই থাকি। চলো সিমুইটা হয়ে গেল, এবার আমাকে লুচি ছাকতে হবে। একদিকে ভাত বসিয়েছি, এবার লুচিগুলো ছেঁকে নিই। নিচে থেকে আমার বাড়ি, ওখানেও লাইটগুলো দেওয়া রয়েছে, কিন্তু যেহেতু এইদিকে ওদিকে লাইট জ্বলছে না, ঘর ভর্তি আত্মীয় স্বজন, ঘর ভর্তি। তো এই বাড়িটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। ওয়াও, ওখানে লাইটগুলো জ্বলছে বলে এই লাইটগুলো মার খেয়ে গেল, এই লাইটগুলো অতটা বোঝা যাচ্ছে না। কত সুন্দর লাগছে আমার বাড়ি। খুব তাড়াতাড়ি আমি আজকে রান্নাবান্না কমপ্লিট করেছিলাম। নিচে নেমে এসেই তাড়াহুড়ো করে লুচিগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি। আর কি বলো তো, মানে ওদিকে তোমার মাইকে প্রচণ্ড রকমভাবে অ্যানাউন্সমেন্টও হচ্ছিল এই এত সময়ের মধ্যে আর কি ঘর তোলা হবে। আর এই ঘর তোলাটাই আর কি দেখতে যায় সবাই মিলে, আমিও যাই বিয়ের পর থেকে প্রত্যেক বছর। সেজন্য খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম, সব কিছু হয়েই গেছে, তো শুধুমাত্র এই লুচিগুলো ভাজলেই হয়ে যাবে। আর দিনের বেলাতে যে ওই ফুলকপি আলু মাছ দিয়ে যে ঝোলটা বানিয়ে রেখেছিল, সেই ঝোলটা দুবেলা
সকালবেলা তোমাদের দাদাভাই বানিয়ে রেখেছিলো, রাত্রেটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম, শুধুমাত্র মাছগুলো দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো সেটাও হয়ে গেছে, কিন্তু সেটা তোমাদের সাথে ক্যামেরাবন্দি করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে তাড়াহুড়োর মাঝখানে করছি, হাজারটা কাজ, হাজার দিকে ছুটছি, তো সব কিছু করতে করতে মানে তোমাদেরকে আমি আগের দিনের ভিডিও, মানে আগের দিন না তার আগের দিনের ভিডিওতে বলেইছিলাম যে সমস্ত কাজ বা যা যা আমি করেছি তার হয়তো মানে 40% তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি, বাকি 60% শেয়ার করতে পারিনি। আর আমার মনে হয় না যে আমি কোনো বছর এটা করতে পারবো, কারণ এই সময়তে বাড়িতে এত কাজ থাকে, তার মধ্যে ক্যামেরা করা, ভিডিও করা, কেউ যদি করে দেয় তাহলে সেটা একরকম, কিন্তু ওই একা একা সমস্তটা সামলানো মানে নেক্সট টু ইম্পসিবল। সবাই রেডি হয়ে গেল, কিন্তু আমারই অবস্থা খারাপ। অস্মির বাবা এই যে রেডি, এই যে আমাদের অস্মি রানী শো স্টপার, মাসু সাজিয়ে দিয়েছে। কি মাসু ওড়না নিয়ে স্টাইলটা দেখে, ওড়না নিয়ে স্টাইল, ওড়না নিয়ে ঘোরো ঘোরো ঘোরো, স্ট্যাচু হয়ে গেছে দেখ, ঘোরো এদিকে ঘোরো, এদিকে ঘোরো ঘোরো। বাহ, একটা হাতে নোট বেঁধে দিয়েছে আর একদিকে এবার আমি রেডি হবো। এই শোনো, 9টার সময় ঘট উঠবে, তার আগে আমি ঠিক রেডি হয়ে যাবো, এই যে আমার অবস্থা হচ্ছে এরকম, ঘরের প্রত্যেকটা মানুষ রেডি, অর্ধেক লোক চলে গেছে, আর আমার অবস্থা এরকম। এবার আমি রেডি হবো। লিপস্টিক পলি, লিপস্টিক পলি দিস না, ওগুলো ভালো না, না খুব খারাপ। ছোট্ট ছোট্ট ঠোঁট করে, একই তো ঠোঁট নাই ওর। माय गॉड, किस्मत पे मिला है। किस्मत पे मिला है। क्या क्या खा के शिवरात्रि में व्रत रखा था, हमको भी रखना है। ভালো এই দেখো, ভাবা যায় দাঁড়া পড়েছি, তুই ওখানে কি হচ্ছে দেখ, তুই ওইখানে কি হচ্ছে দেখ, ভালো দেখ পড়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, তো শুটিং হচ্ছে, শুটিং এক্ষুনি পড়ে দিচ্ছি, তুই ওইদিকে তাকা। বিশাল হয়ে গেছে, বিশাল বিশাল হয়ে গেছে। আর আমার মুখটার অবস্থা দেখ, এই যাও হয়ে গেছে, যাও দেখো তো মুখটা, আর মুখটা দেখিয়ে দিও ভালো করে, একদম ভালো লাগছে, ভালো লাগছে না? হ্যাঁ, সুন্দর লাগছে। নতুন জুতোগুলো এতদিনে বার করেছে, মুখটা তোলা দেখি একটু, মুখটা একটু তোলা গো, একটু দেখি। গোল আমার মেয়েটা কোথায় গেল, বেরিয়ে গেছে। অস্মি, ওরা তর সইছে না, এই যে কত কষ্ট করে এই যে ড্রেসটা পরানো হয়েছে, শরীরটা পুরো ঝরে গেছে। সবাই এই যে এত মোটা, এই যে সব থেকে বেশি মোটা ছিল এইটা, পাশাপাশি তারা দুজনে কেমন ঝরেছে একবার দেখো, শুধু একবার দেখো। উফ, কি মোটা ছিল দুজনে, এখন পুরো রোগা পাটকাঠি হয়ে গেছে দুজনে। দারুণ লাগছে কিন্তু দুজন, কি খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, ঘড়িটা আছে, ওই ঘড়িটা পরবে, ওর সাথে ওটা ঠিক যাবে না। ঠিক আছে, টাটা। এ ভাই, ভাগ্নিকে দেখবি, সে চলে গেছে, তারা তর্স হয় না। এবারে আমরা পুরো বাড়ি ফাঁকা। ভেবেছিলাম এই ড্রেসটা পরাবো, তারপর ওই ড্রেসটা পরানো হলো। আর আমি কি শাড়ি পরবো, এই যে আমি শাড়ি পরবো সেটাও পলি ডিসাইড করেছে। আজকে সবার ড্রেস পলি ডিসাইড করেছে, শুধুমাত্র অস্মির আলমারি। আমার পুরো ঘরের কি অবস্থা, সকাল থেকে সারা দিন শুধু রান্নাই করে গেছি, কিচ্ছু করতে পারিনি। সবার মনে হয় 10 বার চাষ হয়ে গেল। কাল থেকে কত কিছু হচ্ছে, আমি একবার যেতে পারিনি। এবার ফাইনালি রেডি হয়ে যাবো, অস্মির বাবাকে যা ঘুরবো না।
কতদিন পর মানে বাবা মেয়েকে অত সুন্দর লাগছে। অস্মির বাবাকে সাজানোর পিছনে আমার ক্রেডিট আছে, আর অস্মিকে সাজানোর পিছনে অস্মির মাসুর ক্রেডিট আছে। বকবক করুন না, রেডি হয়েছি। ওই যে উনি রেডি হয়ে গেছেন। এবার তুমি ক্যামেরাটা ধরো, এবার আমি একটু দেখাই আমি কেমন করে রেডি হয়েছি। এই যে আমি, এই যে আমার মুন্ডু কাটা, এই যে আমি সুন্দর করে রেডি হয়েছি। পলি এই শাড়িটা আমাকে চুজ করে দিল, সত্যি করে শাড়িটা সত্যি খুব সুন্দর দেখতে। আর চুলটা বিনুনি করেছি, কিরকম লাগছে আমাকে জানিও। সুপার ডুপার। আমি একটা অন্যরকম শাড়ি পরছিলাম, কিন্তু ও যে এভাবে চুজ করে দিয়েছে এই শাড়িটা সত্যি ভালো। এই শাড়িটা আমাকে আগের বছর আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, এটাই আমি পরেছি আজকে। এবারে যদি না যাই বিশাল বকবে। শেষ। এই যে এবার বাড়ির বইয়ের কর্তব্য। সবাই পিছনে চলে গেছে। পিছনে ঠাকুর, ঠাকুরের কাছ থেকে নিয়ে আর যাচ্ছে। ঠাকুরের সামনে হচ্ছে ঠাকুরের পুজো, বাঙালির পুজো। আসুন আসুন, পদচ্ছাপ দিয়ে দিয়ে আসুন মা। চলুন, বাড়ির বইয়ের কর্তব্য সবার শেষে সবাইকে রান্না বান্না করে খাইয়ে, একবারে খাওয়া হয়ে গেছে, আবার এসে খাওয়াবো ঘরতলা দেখে এসে খাইয়ে রান্না বান্না করে সবাই চলে গেছে। পরে আমার সাথে যাবে বলে হয়েছে, বাড়ি পুরো ফাঁকা। এই যে বাড়ি ফাঁকা, কেউ নেই। কেউ নেই, বাড়িতে কেউ নেই। এবার আমি রেডি হয়ে সর্বশেষে নিয়ে যাচ্ছি। আর সকাল থেকে পলি এসে আমাকে বলছে কি যে দিদি তুই রান্না করে গেছিস, বাকি সবাই খেয়ে যাচ্ছে। আমি তো সকাল থেকে মানে সেই দুপুরবেলা দুটিখানি ভাত খেয়েছি, তারপর থেকে 1 কাপ চা খেয়েছি আর শুধু জল খেয়ে যাচ্ছি, আর সবাই শুধু খাইয়ে যাচ্ছি। চলো আমি লাইটটা অফ করে যাবো। আর আমার দিদির একটা ক্যামেরাম্যানের খুব দরকার। যদি কেউ মানে খুব ক্যামেরা করে দেবে, একটু এডিট করে দেবে, তো দিদির সাথে যোগাযোগ করতে পারো। এবারে ওয়াও নাইস। গেট লক হবে আর আমরা যাবো সর্বশেষ গেট লক করে বাড়ির বউয়ের কর্তব্য পালন করতে যাচ্ছি। নতুন নতুন করছে তো তাই অমনি করছে। নতুন নয়, 5 বছর হয়ে গেল, 6 বছরে পড়েছে। বলতে নিজে তুমি যেখানে থাকো আমাদের মায়ের ভক্তরা চিনে আমরা